তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে এই জাস্ট স্নান করে এসে আমি রান্নাঘরে এসে পড়েছি। ঘড়িতে এখন এই 12:30টার কাছাকাছি। আর আমার আনাজপাতিগুলো সবই কাটাকুটি হয়ে গেছে। তো এটা আমি সাম্বার করব। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে সাম্বার আর ইডলি হবে। কালকে ব্রেকফাস্টের জন্য সাম্বারটা আমি আজকেই করে নেব। আর হচ্ছে পাট শাক থাকছে। পাট শাক আমি এটা কালো জিরে পেঁয়াজ দিয়ে আর কি ভাজা ভাজা করছি। আর আলু ফুলকপি রান্নার জন্য ফুলকপির জন্য এখানে আলুটাকে আমি বয়েল করে নিয়েছি, এখন হালকা ভেজে নেব। আর এটা হচ্ছে সকালের আলুর তরকারি আর রুটি করেছিলাম। কালকে প্রসাদের একটু তরমুজ বেঁচে আছে, সেটা খেয়ে নিতে হবে। আর আছে কারি পাতা। কারি পাতাটা আজকে দিদিভাই সকাল সকাল মুস্কুর হাতে পাঠিয়েছে। তো ভাবলাম যে অনেক দিন থেকে হয় না সাম্বার ইডলি, তো আমার ভীষণ ফেভারিট, তোমরা প্রত্যেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য আবারও আমার বলে দেওয়া। তো দেখো ফুলকপিটাকে আমি নুন জলে ভিজিয়ে স্নানে গেছিলাম। আর এটাকে বয়েল করব না, আমি এমনি নুন জলে 1 ঘন্টার মতো ভিজিয়েছি। এখন শুধু তেলে এটা ভেজে নেব নাড়াচাড়া করে। তার আগে পাট শাকটা আমি একটু ভেজে নিচ্ছি। আর হয়তো তোমরা ভাবছো যে স্নান করে অনেকদিন পর আমি ব্লগ শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, তাই পিরিয়ড স্টার্টের সময় আমি তাড়াতাড়ি করে স্নান টান করে, আর পুজোর ঝামেলা তো থাকে না, তার জন্য আমি একদম রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তো রান্নাবান্না করে আমি একটু রেস্ট নেব, আর ভিডিও এডিটিংয়ের কাজগুলো তার সাথে চলতে থাকবে। তো দেখো শাকটাকে বসিয়ে দিয়েছি। আর অনেকগুলো কাজ সংসারের থেকে এই টাইমে ছুটি থাকে, তাই বাড়তি যে কাজগুলো সেগুলোও কিন্তু আমি আর করতে পারছি না। মানে ঘর ঝাড়া, ঘর মোছামুছি, সেগুলো আমার আবার সেগুলো থেকেও আমার ছুটি। কারণ মা মুছে দিয়েছে, আর মাই ঘরটা মুছে দেয় এখন, আর আমি শুধু রান্নাটাই করি। আর যে সিলিংগুলো ঝাড়ার কথা ছিল, ভেবেছিলাম যে না একটু ঝেড়ে ফেলতেই হবে, প্রচণ্ড ধুলো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো করার কিছু নেই, সেগুলোও করবো না, আজকে রেস্ট নেব, পেটটা ব্যথা ব্যথা করছে ভীষণ। আর দেখো কারি পাত্তা আর একটু তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে নিয়েছি, আর সাম্বারে দিচ্ছি একটু এখানে কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ আর কুচি, সেগুলো রেডি করে নিয়েছি। পাট শাকটা ভাজাও নামিয়ে ফেললাম। ঘড়িতে এখন এই তোমার 12:30 পৌনে 1টার কাছাকাছি। আর কিছুটা পাট পাতা আর কারি পাতার বড়া করব। খুব আজকে বড়া খেতে ইচ্ছে করছে। পাট পাতার বড়াটার ফ্রিজে মানে ভেবেছিলাম রেখে দেবো, আজকে আর করব না। তো ইচ্ছে যখন হয়েছে পাট পাতার বড়াটা আর হচ্ছে কারি পাতার বড়াটা করব। এর আগের দিন দিদিভাই দিয়েছিল, কারি পাতার বড়াটা ভীষণ টেস্ট হয়েছিল। আর তখন থেকে ইচ্ছে হচ্ছিল যে না কারি পাতার বড়া আমি একদিন করব। খুব টেস্টি করেছিল দিদিভাই, সত্যি কথা। তো সেটা খেয়ে মুখে লেগে আছে, তো ভাবলাম আমি আজকে করে নিই। আজকে রান্না সেরকম একটা ঝামেলা রাখিনি, কারণ রান্না আজকে বেশি করব না, করতে পারবো না। শুধু আলু ফুলকপির ডালনাটা হচ্ছে, আর পাট শাকটা হচ্ছে, আর পাট পাতার বড়া আর কারি পাতা। আর আজকে তো হচ্ছে সোমবার, তোমাদেরকে বলাই হয়নি। তো আজকে সোমবারে এইভাবেই আমার দিনটা আজকে শুরু হয়েছে। সকালে শুধু আমি আলুর তরকারি আর রুটি করতে পেরেছিলাম, বাস এইটাই করে স্নান করতে গেছি। স্নান টান করে এসে রান্নাটা করছি। আর কালকে ব্রেকফাস্টের ঝামেলাটা যদি অর্ধেকটা এখন সেরে না রাখি, আর তাহলে কিন্তু বড্ড সমস্যা হয়ে যাবে। আর নারকোল ছিল না, তাই ভাবছি যে সাম্বারে দিয়েই আর কি ইডলি দিয়েই ব্রেকফাস্টটা হবে কালকে। তাই চাটনিটা আর করছি না। বাদাম আর নারকেল ঘরে অ্যাভেলেবেল নেই, মাসের খরচে আনতে হবে। তো যখন যাব এই টুকিটুকি করে অনেকগুলো খরচই এই মাসে জমে গেছে। আসলে প্রত্যেক মাসে দেখবে ছোটোখাটো খরচগুলো লাগে না। তো গাইস আমার রান্না হয়ে গেছে, এখন ঘড়িতে 1টার কাছাকাছি। তো আমি সাম্বারটা বসিয়ে দেবো, দিয়ে একবারে গ্যাস ক্লিন করে বের হবো এই রান্নাঘর থেকে। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। আর বললাম না বিস্তারিত তোমাদেরকে, তোমরা জানোই আমার চ্যানেলে বহুবার এই সাম্বারের রেসিপি আছে, তাই আমি নতুন করে তোমাদেরকে কিছুই বলছি না। আর আজকে তো ব্লগ শুরু করব না এরকম দোমন্দ আসার মধ্যে ছিল, যেহেতু শরীরটা ভালো না। তাই দেখবে সবসময় না ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না, আর এই সময় বড্ড মুড সুইং করে। তো তার জন্যই আমি সবসময় ভাবি যে আসবো কি, থাক আসবো না, আসবো কি, কিন্তু না, বন্ধুদের কথা ভেবে আমি আর বসে থাকতে পারি না। শরীর যতই কষ্ট হোক, শরীরটা যতই না চলুক, তবুও মনটা কচকচ করে। আর তোমাদের কথা ভেবেই আমি ব্লগ স্টার্ট করে দিই। আর একদিনও ছুটি নিতে ইচ্ছে করে না। আর যদি তোমরা ভুলে যাও, মনে তো এই ভয়টাও কাজ করে। তো ভয়ের কথা বলে দিলাম। তো আমি একটু এখানে ব্রাউন সুগার বের করে নিয়েছি, যেহেতু গুড় ফুরিয়ে গেছে। ব্রাউন সুগার দিয়ে আর এই সাম্বার মশলাটা দিয়েই শেষে
সাম্বারটা নামিয়ে দেবো। আর আমি সাম্বারে তো চিনি ইউজ করি না, গুড়ি ইউজ করি সবসময়। তো আজকে ব্রাউন সুগারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, টকের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। তো যেহেতু টকটা এই মুহূর্তে খাওয়াটা উচিত না, তবুও সাম্বার খেতে ইচ্ছে করেছে যখন আমি খাবই। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে তোমার এই 5:30 বাজতে যাচ্ছে। মা ভাবলো আমি বুঝি রেস্ট নিচ্ছি, তার জন্য মা ছুটে গেল একটু ছাদে কাপড় জামাগুলো তুলে ফেলবে বলে আমার। তো আজকে অনেক কাচাকুচিও করে স্নান করে এসেছিলাম, তো আমি যেতে যেতে একটু পাকার এই জায়গাগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর দেখি মা উঠে এসছে আর এখানে গাছে জল দিচ্ছে। যেহেতু আমি গাছে এই টাইমে ছোবো না আর জল দেই না এই টাইমে, তার জন্য এই কাজটা কে করে? এই কাজটা হচ্ছে হাজব্যান্ড করে, কখনো কখনো মাও করে। তো মার কিন্তু শরীর চলছে না, সব কাজ শেষ করে মা স্নান টান করে জাস্ট কিছুক্ষণ আগেই বিছানায় গেছে, তবুও বসতে পারলো না, গাছের মায়া বড্ড বেশি। তার জন্য বলল যে আমি অল্প অল্প করে দিয়ে দিই। তো আমি দেখলাম 4-5টা গাছ আর কি শুকিয়েও গেছে। মাকে বললাম যে 4-5টা গাছে জল দিয়ে দিলেই হবে। তবুও মা বলল যে না, আমি যতটা পারছি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর মেয়েও ঘুম থেকে উঠে আমাদেরকে দেখতে না পেয়ে ব্যাস ছাদে চলে এসছে। তো দেখো মা কিন্তু বালতিতে সম্পূর্ণ জল নিতে পারে না, তবু অল্প অল্প করে দিচ্ছে। বারণ করছি। সকালে উঠে অবশ্য হাজব্যান্ড বাকি গাছগুলোতে দিয়ে দিয়েছে জল। আর যেহেতু ওয়েদারটা এখন ভীষণ কড়া রৌদ্র উঠে, তো গাছে রোজ জল দিতে হয়। একদিন স্কিপ করলে গাছগুলো শুকিয়ে যায়, দেন গাছগুলো মরে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। মেয়ে আজকে ভালো করে দুপুরবেলা ভাত খায়নি, তার জন্য বলছে বড্ড খিদে পাচ্ছে মা, কি খাবো? ওকে একটু দুধ দিয়ে সুজি করে দিলাম। আর আমি ওকে যখন সুজি করে দিই সাথে অল্প একটু ঘিও অ্যাড করি, কারণ সুজিতে দেখবে হালুয়া বলা হয়, সেটা ঘি দিয়ে ভাজলে বেশ ভালো গন্ধ হয়। তা আমি লাস্টে ঘিটা অ্যাড করে দিই, আরও সুন্দর স্মেল আসে। আর এলাচ একটা অবশ্যই থেতে করে দিয়েছি, যেটা আমার মেয়ের বড্ড পছন্দের। ঘুম থেকে উঠেই চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর কালকে যে কথা দিয়েছিলাম তোমাদেরকে আজকে সকাল সকাল ইডলি করব, তার প্রিপারেশনটা রেডি মোটামুটি আমি শুরু করে দিয়েছি। ঘড়িতে এখন এই 9টা 15-এর কাছাকাছি। আর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি যে সাম্বারটা কালকে করে রেখেছিলাম, সেই বেশি পরিমাণ সাম্বারটা তো আর গরম করে নষ্ট করা যাবে না, তাই আমি সব সময় যতটা লাগবে ঠিক সেটাই কেটে নিচ্ছি, সেটা গরম করে এখন খেয়ে নেব, বাকিটা ফ্রিজে আবার তুলে রাখবো নেক্সট আরেকদিন যখন ইডলি করব তার সাথে খাবার জন্য। কারণ এখন যদি এটা গরম করি সেটা আবার দ্বিতীয়বার ফ্রিজে ঢুকাই, তাহলে বেশি দিন জিনিসটা ঠিক থাকবে না। তো দেখো ইডলি কুকারটা আমি একদম ধুয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এইখানে ব্যাটারটা রেডি করেছিলাম, হয়ে গেছে 10-15 মিনিট রেস্ট। দেন এখন এটাকে ফেটিয়ে নিয়ে ইনো দিয়ে দিচ্ছি, দিয়ে ইনস্ট্যান্ট এটাকে ফরম্যাট করার জন্য। আর দেখো হয়েও গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে ইডলিগুলো একদম রেডি হয়ে গেছে। আসলে একটু কুক বেশি হয়ে গেছিলো, 2-3 সেকেন্ড আগে যদি নামিয়ে দিতাম তাহলে এটা হতো না, কিন্তু খেতে বড্ড টেস্ট হয়েছিল। আর এটা ড্রাই হওয়ার পরে একদম আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। নামানোর সময় এরকম থাকবে, কিছুক্ষণ পরে দেখো তোমরাই দেখতে পারলে তফাৎটা, খুব সুন্দর হয়ে জিনিসটা নিজে নিজেই ড্রাই হয়ে গেছে। তো সত্যি খুব টেস্টি হয়েছিল, এক একজন 4-5টা করে খেয়ে নিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। আর মেয়ে তো আমার
ভীষণ ছোট থেকে ইডলি খেতে ভালোবাসে, ঠিক আমার মতো। ও নাকি কেরেলিয়ানদের মতো, মানে আমার শাশুড়ি আমাকে বলে তুইও তোর মার মতো, যে ইডলি সাম্বার মেদু ধোসা খেতে যা পরিমাণ আমরা মা মেয়ে ভালোবাসি সে বলে বোঝাবার মতো নয়। আমাদেরকে যদি 3 বেলা ভাত না দিয়ে এটা দেওয়া যায় তাহলে কিন্তু বড্ড ভালো হয়। বাকিটা ইডলি মা এখান থেকে নিয়ে খেয়ে নেবে, আর আমিও খিদে পেলে মাঝখানে 1-2টো খেতে থাকবো। আর এখানে অনেকগুলো লঙ্কা এনেছিল বাজারে থেকে, আর আমি কিছুটা ফ্রিজে রেখে ভেবেছিলাম কিছুটা আর কি শুকোবো, কিন্তু দেখছি যে এগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, ভালো মতো টাইমলি রোদ্রে দেওয়া হয় না তার জন্য। আর ইডলি কুকারটা আমি সবসময় ধুয়ে রোদে দেওয়ার চেষ্টা করি, তাহলে সুন্দরভাবে শুকিয়ে যায়, পরের দিন আর ব্যবহার করার সময় কোনো রকম অসুবিধা হয় না। আর যদি এটা ফেলে রাখি তাহলে তো বুঝতেই পারো যে কোনো জিনিস ফেলে রাখলে সেটা আর ভালো থাকবে না। তো দেখো সুন্দর রৌদ্রুতে এগুলো শুকিয়ে যাবে, আর আমি বাকি কিছু লঙ্কা যেগুলো ভালো ছিল সেগুলোকে রেখে খারাপগুলো ফেলে দিলাম, এগুলো শুকিয়ে যাবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমি তাড়াহুড়ো করছি, কারণটা জানোই, নাচের ক্লাস থাকে মেয়ের। তো এখানে মটর ডাল কটা ভিজিয়েছি, মা বলল মটর ডাল দিয়ে পাট শাক দিয়ে খাবে, তাই আজকে রেসিপি হচ্ছে পাট পাতা দিয়ে মটর ডাল। তো পাট পাতাটা আমি বের করে নিলাম ফ্রিজ থেকে। তো এই পাট শাকটা দিয়ে মটর ডাল হচ্ছে, আর সাথে হবে একটু আলু আর হচ্ছে গাজর ভাজা, ব্যাস এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট করতে হবে। আর কিছুটা ফ্রুট আমি বের করে নিলাম, চোখের সামনে না থাকলে দেখবে ফল খাওয়া হয় না। তো মেয়েকে একটু আঙ্গুর দেব আর একটু তরমুজ কেটে দেবো, আজকে আর মৌসুম্বি দেবো না। তো যেগুলো আঙ্গুর দেখো বোটা থেকে পড়ে যায় আমি সেগুলোকেই ব্যবহার করি আগে, আর বোটাতে যেগুলো থাকে সেগুলো পরে খাবার চেষ্টা করি। তো মেয়েকে এটা দিয়েই আমি হচ্ছে স্নানটা সেরে আসবো, স্নান করে রান্নাটা ঝটাপট করে করে নেব। আর তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিতে বসতে হবে, আজকে ভিডিওটা এডিট করে আজকেই তোমাদের কাছে পৌঁছাবে, তার জন্য আমাকে এত তাড়াহুড়ো করতে হচ্ছে। তো দেখো গাইস, আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে রান্নাও হয়ে গেছে, শুধু ডাল আর আলু আর হচ্ছে গাজর ভাজা, ব্যাস এই দিয়ে আমাদের লাঞ্চ আজকে দুপুরবেলা সারতে হবে। আর রাত্রে এসে আমি ডিমের অমলেট বা ডিমের কারি কিছু একটা করে নেবক্ষণ। তো এই ছিল কালকে থেকে আজ অবধি আমার ব্লগটা। যদি তোমাদের কোনো অংশ কিছু অংশ ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি সকালে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আনন্দে কাটাও দিনগুলো। বাই বাই বন্ধুরা।